আজকে ট্যাংরা মাছ দিয়ে সবজি দিয়ে মাখা মাখা করব। সবজি বেগুন বেগুন এই যে বেগুন আলু একটা ছোট্ট একটা আলু কেটে দিয়েছি। এটা এটা দিয়ে মেখে হাতে মেখে সুন্দর করে আমি চচ্চড়ি করব। তাহলে মাছটা ধুয়ে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। কি সুন্দর টাটকা মাছ, এই যে ডিম ভরা মাছের ভিতরে এগুলা। এখন আমি তাহলে দেখেন আপনারা, এই যে কাঁচামরিচ পেঁয়াজ এটা ঢেলে দিলাম। ট্যাংরা মাছে এর আগেও আমি দিয়েছি, আবারও আমার চোখের সামনে পড়লো তাই আমি আবার দিচ্ছি। এই যে স্বাদ মতো লবণ, সামান্য জিরা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন থেতো করে দিয়েছি এবং হলুদ দিয়েছি। একবার বলছি আমি ছোটো মাছে আদা দিই না, ভালো লাগে না আমার, তাই এখন আমি তেল দিব। যে তেল পরিমাণ মতো তেল দিব। এখন তরকারিটা দিয়ে দেবো সাথে। এই যে তরকারিটা দিয়ে দিলাম। এখন আমি হাতে মেখে এটাকে সুন্দর করে হাতে মেখে তারপর আমি বসিয়ে দিব। দেখো বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব। মাখা মাখা করব, বেশি ঝোলও রাখবো না আর একদম শুকিয়েও ফেলবো না, একটু মাখা মাখা রাখবো। তাহলে আমি চুলায় এবার বসিয়ে দিই। ধনিয়া পাতা কেটে রেখেছি, পরে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার তরকারিটা হচ্ছে বেগুন ট্যাংরা মাছের। কত সুস্বাদু মজাদার একটি রেসিপি। এইসব তরকারি, এইসব মাছ সবসময় পাওয়া যায় না, আর তাই এসব রেসিপি বারবার দেওয়াও যায় না, তাই চোখের সামনে পড়লো তাই আমি করলাম। দেখো বন্ধুরা, আমার সবজিটা প্রায় হয়ে আসছে। মাছের ট্যাংরা মাছ আর বেগুনের আলুর তরকারিটা হয়ে আসছে। এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। সবজি বেগুনে যে কত গুণ, অনেক বলে বেগুনে গুণ নাই, কিন্তু এটা ভুল। বেগুনে অনেক গুণ আছে, বেগুন খেলে অনেক ভালো। তাই আমি বেগুন মাঝে মাঝে যে কোনো সবজি দিয়ে রান্না করি, শুটকি দিই, চিংড়ি মাছ দিয়ে, তারপরে অনেক কিছু দিয়ে রান্না করি, চচ্চড়ি করি, বেগুন ভাজি, সব কিছুই করি। আজকে ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে মাখা মাখা করে এই রেসিপিটা করলাম। বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবে আমাকে একটা লাইক অবশ্যই করবে। তোমাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। দেশ ও বিদেশ থেকে তোমরা যে যেখান থেকে দেখতেছো, অনেক দূর থেকে আমার এই ভিডিও দেখো, আমি জানি তোমাদের হাজার হাজার আমি ধন্যবাদ জানাই। তোমরা ভালো থাকো, দোয়া করি আল্লাহর কাছে। তোমরাও আমার জন্য দোয়া করো, আমি জানি সামনে বাড়তে পারি, আমার শরীরের জন্য ভালো থাকে, আমার পরিবার জানি ভালো থাকে। হয়ে গেছে আমার তরকারিটা, রেসিপিটা এখন আমি পরিবেশন করে তোমাদের দেখো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে, বেগুন আলু মাছের মাখা মাখা ঝোল যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে আমার এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মাঝে। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, জানি সবাই দেখে বন্ধুরা। তাহলে আমি অনেক খুশি হব। তোমাদের একটা কমেন্ট আমার মনে অনেক আনন্দ জাগায়। আমি অনেক খুশি হই বন্ধুরা, জানো না। আমি কিছুই চাই না, তো শুধু তোমরা লাইক করো, আমাকে কমেন্ট করো, আমার বন্ধুটি জানাও, অসুবিধা নাই কোনো। আমার ভুল হলে সেটাও জানাও, আমি অনেক খুশি। আমিও তোমাদের সারাক্ষণ বসে বসে তোমাদের আমি লাইকও দিব এবং কমেন্ট করব। আমরা ছোটোখাটো যারা আছি সবাই একে অপরের সহযোগিতা করব আশা করি, তাহলেই আমরা সামনে এগিয়ে যেতে পারবো। তাহলে বন্ধুরা আজকের মতো আমি রাখি। আবার তোমাদের সাথে আমার দেখা হবে। সুন্দর সুন্দর ছোট বড় সব মিলিয়ে ভিডিও নিয়ে আসবো আমি। তাহলে তোমরা দেখো। আমি আর আসসালামু আলাইকুম। আজকের মতো আমি রাখি।